মঙ্গলবার প্রকাশিত হলো কাব্যবিধি লিটল ম্যাগাজিনের প্রথম সংখ্যা। এদিন থেকেই পথ চলা শুরু হলো ম্যাগাজিনটি। মঙ্গলবার বিপ্লবী লীলা রায় সভাঘরে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয় ম্যাগাজিনটি। কবি অমিতাভ গুপ্ত, কবি রফিকুল ইসলাম, কবি নমিতা চৌধুরী, কবি সৎকর্ণী ঘোষ, কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কবি পিনাকি রায়ের হাত ধরে প্রকাশিত হলো ম্যাগাজিনটি। যেখানে বড় বড় সংস্থা ম্যাগাজিন বন্ধ করে দিচ্ছে, সেখানে এমন একটা সময় নতুন করে একটা ম্যাগাজিন প্রকাশ কেন? উত্তরে কাব্যবিধির সম্পাদক হীরক মুখোপাধ্যায় জানান, বড় বড় ম্যাগাজিনগুলি বড় কবি, লেখক, সাহিত্যিকদের লেখা ছাপে। তথাকথিত অনামী অথচ গুণী শিল্পীদের লেখা প্রকাশ করতে এই ম্যাগাজিনের পথ চলা। বাংলার সাহিত্যের লিটল ম্যাগাজিন আন্দোলনের মধ্য দিয়ে বহু কবি সাহিত্যিক উঠে এসেছেন। এই ম্যাগাজিনকে নতুন প্রতিভাদের চরণভূমি করতে চান তিনি। দাম রাখা হয়েছে যৎসামান্য, প্রায় 40 জনের লেখা ছাপা হয়েছে প্রথম সংখ্যায়। এদিনের অনুষ্ঠানে বহু কবি, লেখক, আবৃত্তিকার, বাচিক শিল্পী উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে কবিতা পাঠ করেন উপস্থিত কবিরা। এক অন্যরকম সন্ধ্যার মধ্যে দিয়ে প্রকাশিত হলো ম্যাগাজিনটি। আজকে মূলত কাব্যবিথি পত্রিকা লিটল ম্যাগাজিনের উদ্বোধন হলো এই মঞ্চে, বিপ্লবী লীলা রায় মঞ্চে। আমি তার সম্পাদক হীরক মুখোপাধ্যায়। এই লিটল ম্যাগাজিনটা প্রকাশ করলাম আজকে, এটা তার প্রথম সংখ্যা প্রকাশিত হলো। যারা এই সংখ্যায় লিখেছে এবং যারা ভবিষ্যতে হয়তো লিখবে আবার, তারা এলেন, কবিতা পড়লেন। কিছু বাচিক শিল্পী এসেছিলেন, তারা পাঠ করলেন, কবিতা আবৃত্তি করে শোনালেন। আমরা ঋদ্ধ হলাম। কতজন পার্টিসিপেট করেছেন? আমার পত্রিকাতে মোট 48টা লেখা আছে। এই 48 জনের মধ্যে বেশ কিছু মানুষ আজকে এসেছে। কেউ কেউ আসতে পারেননি অসুস্থতার কারণে, কেউ কেউ অনেক বেশি দূরে থাকে। আর তারপরে জানেন আজকে প্রচন্ড শীত পড়েছে শহরে। কিছু মানুষ শীতের জন্যই প্রায় একেবারে ঘরে জবুস্তবু হয়ে বসে আছে, তারা আসতে পারেনি। যাই হোক, যারা এসেছে তাদেরকে নিয়েই আমি খুব খুশি। দারুণ অনুষ্ঠান হয়েছে, আপনারা সবাই ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ। 48 পাতা 3 ফরমার পত্রিকা। উদ্বোধন হয়েছে, উদ্বোধন করেছেন কবি অমিতাভ গুপ্ত, একসময় বিখ্যাত সম্পাদক এবং গদ্যকার অঞ্জন সেন। কবি পিনাকি রায় ছিলেন 70-এর দশকে আর একজন কবি নমিতা চৌধুরী, তো ছিলেন রফিকুল ইসলাম, আমার খুব প্রিয় কবি একজন। তো এদের হাত দিয়ে আজকে পত্রিকা উদ্বোধন হলো। দেখা যাক, সবাই এই পত্রিকার দীর্ঘায়ু কামনা করেছে। আমি নিজে খুব আশাবাদী। শুধু এই পত্রিকা নয়, উনি সাহিত্যেরও গুরু। ওনার কাছে আমি ছাত্র হিসেবে যাই এবং যে সপ্তাহে 1-2 ঘন্টা যখন থাকি, ওনার জ্ঞানী হতে আমরা জ্ঞানী হয়েছি এবং অনেক জিনিস শিখেছি ওনার কাছে। সাহিত্যের অনেক দিক আমাকে আলোকিত করেছে উনি, আমি আমার গুরু। সেই জন্যই আজকের এই অনুষ্ঠানে আমরা দুজনে একসঙ্গে চেষ্টা করেছি যতদূর সম্ভব অনুষ্ঠানটাকে অনুমোদিত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।